আপনার কন্যা সন্তানটিকে আপনি কেমন একটি সমাজ উপহার দিতে চান বা তার জন্য আপনি তৈরি করতে চান? আমার মেয়ে আছে, এটা এটা জেনেই সম্ভবত জি। প্রশ্নটা করা হয়েছে। তো আমার মেয়েকে আসলে সব মায়ের একটা স্বপ্ন থাকে যে সে নিজে যেটা পায় নাই সেটা সে তার মেয়েকে দিতে চেষ্টা করে। আমার মাও দিয়েছেন। আমার মাকে যদি আমি এখনও গিয়ে বলি যে আমি 5 বছরের জন্য অমুক দেশে চলে যাব পড়াশোনা করতে, আমার বাচ্চাদের আপনি দেখতে হবে, আমার মা ব্যাগ গোছানো শুরু করবে। কিন্তু আমার মা এটা ঠিক অপোজিটটা তার ফ্যামিলির কাছ থেকে পেয়েছেন। একদিনের নোটিসে তাকে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, তো আমি আবার যেগুলো পাইনি আমার সেগুলো নিয়ে ইচ্ছা করে। যেমন আমি খুব খেলতে পছন্দ করতাম, আমি প্রচণ্ড চঞ্চল ছিলাম। আমার এলাকায় আমি যেখানে বড় হয়েছি সেখানে তখন 20-25টা বিল্ডিং ছিল, এমন কোনো বিল্ডিং নাই যেটার ছাদে আমি যাই নাই। হ্যাঁ, কিন্তু একটা সময় নিরাপত্তার কারণে ওই যে বড় হয়ে যাওয়া আমার এটা বন্ধ হয়ে যায়। তো আমি সব সময় বারান্দায়, শীতকালে বিশেষ করে বারান্দায় দাঁড়ায় দেখতাম যে সামনে একটা ফাঁকা প্লট ছিল আর কি, ওখানে ভাইয়ারা খেলতো, ব্যাডমিন্টন খেলতো। তো আমার সবসময় মনে হইতো যে ইস, একটু এরকম পারতাম। তো এই পরিবেশ আসলে কখনোই পাই নাই। যখন আমি বুয়েটে 1.5 বছর হলে ছিলাম, সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টার থেকে ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার পর্যন্ত, তো ওই সময়টা আমার কাছে মনে হইতো যে এটা মনে হয় বেহেশত, যে এইখানের গেটটা দিয়ে ঢুকলে আমি ফ্রি। এবং আমার খুব মজা লাগতো, আমি একতলাই থাকতাম, মাঝে মধ্যে বাগানে গিয়ে শুয়ে থাকতাম। যে এরকম একটা বড় আকাশ আমি কোনো দিন দেখি নাই, কারণ ঢাকায় ছাদে উঠলেও এরকম পরিবেশ পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের এই যে চুল পড়ে যাচ্ছে, আমাদের পায়ে ব্যথা করে, আমাদের হাড়ে ব্যথা করে, এটার তো একটা কারণ আছে। আমরা তো রোদ থেকে বঞ্চিত, এটা তো আমার পাওনা ছিল, আমাকে আমার সমাজ সেটার ব্যবস্থা করে দেয় নাই। তো আমি আমার মেয়ের জন্য এরকম একটা সমাজ স্বপ্ন দেখি, কল্পনা করি, যেখানে আমি জানি না ও কি করতে চায়, আমি আমার কোনো ইচ্ছা ওর উপর চাপিয়ে দিতে চাই না, কিন্তু আমি দেখতে চাই যে ওর চারপাশে সেই ফ্যাসিলিটিগুলো আছে। শুধু আমার মেয়ে না, এখানে আরও অনেক মেয়ে, তাই না? ওর ফ্রেন্ডগুলা যখন আসে, এত বাচ্চা বাচ্চা মেয়ে, কিন্তু ওদেরকে দেখলে বোঝা যায় যে ওরা কনফাইন্ড পরিবেশে থাকতে থাকতে চিন্তা ভাবনাগুলোও এরকম, এই যে আমাদের বাসাগুলোর মতন 4 দেয়ালে বন্দি হয়ে গেছে।